আমরা যখন আফটার ইফেক্টে একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমরা বিভিন্ন ফুটেজ নিয়ে কাজ করি। বিভিন্ন এলিমেন্ট থাকে, বিভিন্ন ধরনের ফাইল থাকে, রাইট? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা এডোবি আফটার ইফেক্টে ফুটেজ ইনপুট করতে পারি, বিভিন্ন ধরনের ফাইল ইনপুট করতে পারি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এডোবি আফটার ইফেক্টটা ওপেন আছে। আমি এখান থেকে যদি আমি উপরে মেনু যে আছে ওই মেনু থেকে ফাইল, দেন যদি আমি ইনপুটে যাই, ইনপুট থেকে ফাইল, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই ফাইল ওপেন হওয়ার একটা আসবে। আমরা এখান থেকে ফাইল ইনপুট করতে পারবো। সেম ওয়েতে আপনারা যদি কমান্ড প্লাস আই দেন তাহলেও কিন্তু আপনারা আফটার ইফেক্টে ফাইল ইনপুট করতে পারবেন। আর যারা উইন্ডোজ ইউজার তারা আপনারা কন্ট্রোল প্লাস আই দিবেন। ওকে, আমরা দুইটা ওয়ে শিখলাম। এখন 3 নম্বর ওয়ে হচ্ছে আপনারা যে প্রজেক্ট প্যানেলটা আছে এডোবি আফটার ইফেক্টে, এখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে আপনারা সেম ওয়েতে ফাইল ইনপুট করতে পারবেন। আর 4 নম্বর ওয়ে হচ্ছে আপনারা যদি এখানে রাইট ক্লিক করেন প্রজেক্ট প্যানেলে, দেন আপনারা ইনপুট থেকে ফাইল ইনপুট করতে পারবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনারা যদি আপনাদের ফোল্ডারটা ওপেন থাকে তাহলে আপনারা সরাসরি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আফটার ইফেক্টের যে প্রজেক্ট প্যানেলটা আছে ওইখানে আপনারা ছেড়ে দিবেন, তাহলে আপনারা ফাইল ইনপুট করতে পারবেন। ওকে, আমরা তো আজকে দেখলাম অনেকগুলো ওয়েতে আমরা কীভাবে এডোবি আফটার ইফেক্টে ফাইল ইনপুট করতে পারি। আর আজকে মেনলি আমি এই 3টা ফাইল আমি আপনাদেরকে দেখাবো। এডোবি ইলাস্ট্রেটর ফাইল কীভাবে ইনপুট করতে হয়, আর এডোবি ফটোশপ ফাইল কীভাবে ইনপুট করতে হয়, আর আমাদের একটা র্যান্ডম একটা ফুটেজ আছে, এই ফুটেজটা কীভাবে আমরা এডোবি আফটার ইফেক্টে ইনপুট করব। সর্বপ্রথম আমি স্টার্ট করি এডোবি ইলাস্ট্রেটর নিয়ে। ইলাস্ট্রেটরের যে ফাইলটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি এডোবি আফটার ইফেক্টে, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা পপআপ একটা উইন্ডো আসছে। এখানে আপনারা ইনপুট কাইন্ডে আপনারা দেখতেই পাচ্ছেন কম্পোজিশন আছে, আর এটা আছে ফুটেজ। আপনাদের ফুটেজ থাকতে পারে, আপনারা এখানে অলওয়েজ সবসময় এখানে আপনারা কম্পোজিশন দিবেন, ভুলেও আপনারা ফুটেজ দিবেন না। দেন হচ্ছে এখানে আপনারা ফুটেজ ডাইমেনশনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন 2টা অপশন, ডকুমেন্ট সাইজ আর একটা হচ্ছে লেয়ার সাইজ। আপনারা অলওয়েজ সবসময় দিবেন লেয়ার সাইজ। ওকে, দেন আপনারা ওকে করে দেন। এখন যদি আমি যে এডোবি ইলাস্ট্রেটর ফাইলটা আমি ইনপুট করছিলাম ওইটার উপর বেস করে কিন্তু একটা কম্পোজিশন রেডি হয়ে গেছে। আপনাদের আলাদাভাবে কম্পোজিশন রেডি করা লাগতেছে না। এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার ফাইলটা ওপেন হয়েছে, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2টা লেয়ার। আপনারা যদি এডোবি ইলাস্ট্রেটরের এই ফাইলটাই ওপেন করেন তাহলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এডোবি ইলাস্ট্রেটরের 2টা লেয়ার আছে। এডোবি আফটার ইফেক্টে সেম ওয়েতে 2টা লেয়ারই আমরা দেখতে পাচ্ছি। এই 2টা লেয়ার আপনারা দেখতে পাবেন না যখন ফাইলটা ইনপুট করবেন। আর আমি যে ওয়েতে আমি আপনাদেরকে বলছি ওই ওয়েতে যদি আপনারা ইনপুট না করেন তাহলে দেখবেন যে সবগুলো লেয়ার মার্চ আকারে ইনপুট হবে, তাহলে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারবো না। আমরা কিন্তু এডোবি ইলাস্ট্রেটর ফাইল বলেন অথবা ফটোশপ ফাইল আমরা যে ইনপুট করি এডোবি আফটার ইফেক্টে, এটার মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা লেয়ার ধরে ধরে আমরা অ্যানিমেশন করি, রাইট? ওকে, আমরা এডোবি ইলাস্ট্রেটর ফাইলটা গেল। এখন যদি আমি এডোবি ফটোশপ ফাইলটা এর আগে তো ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এখন আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, রাইট? এখান থেকে যদি আমি এডোবি ফটোশপ ফাইলটা সিলেক্ট করে দেই, আর এখানে আপনারা যখন সিলেক্ট করে দিবেন তখন কিন্তু এখানে অনেক ধরনের জিনিস আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার কিছু করার দরকার নেই, আপনারা ওপেন করেন। দেন আপনাদের আরেকটা উইন্ডো আসছে, এটা পপআপ একটা উইন্ডো আসছে। এখানে আপনারা সেম ওয়েতে এডোবি ইলাস্ট্রেটর ফাইলটা যখন আপনারা ইনপুট করেন তখন কিন্তু আপনারা এরকম একটা সেম ওয়েতে একটা উইন্ডো আসছিল। আপনারা এখানে ইনপুট কাইন্ডে আপনারা সবসময় কম্পোজিশন দিবেন, ফুটেজও দিবেন না, আর কম্পোজিশন এটাও দিবেন না, সবসময় কম্পোজিশন দিয়ে রাখবেন। আরেকটা হচ্ছে লেয়ার অপশন, এখানে আপনারা মার্জ লেয়ার স্টাইল ইনটু ফুটেজ একটা আছে অপশন, আরেকটা হচ্ছে এডিটেবল লেয়ার স্টাইল। আপনারা অলওয়েজ এডিটেবল লেয়ার স্টাইলে রাখবেন,
রাইট, দেন আপনারা ওকে করে দেন। তাহলে কি হবে, আমাদের ফটোশপ মানে ফাইল যেটা আছে এটা কিন্তু ওপেন হয়েছে, আর আমার এখানে আমি সব লেয়ারগুলো আমি পেয়ে গেছি। আমি যদি ওইরকম সব কিছু যদি মার্চ থাকতো, আমি যদি আমার অপশনগুলা সিলেক্ট করে না দিতাম, তাহলে কিন্তু সবগুলো লেয়ার একটা লেয়ারে মার্চ আকারে থাকতো। আমি যদি এটি ফটোশপে যাই, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেম ফাইলটা আমি ওপেন করে রাখছি। এখানে আপনারা যে মানে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা আফটার ইফেক্টেও দেখতে পাচ্ছেন। ওকে, আরেকটা ওয়ে, এটা তো আপনারা তো সবসময় আপনারা জানেনই, এই আরেকটা যে বিভিন্ন যে আমরা নর্মাল ভিডিওগুলো দেখি, নর্মাল ফুটেজগুলো দেখি, এগুলো আমরা কীভাবে এডিবি আফটার ইফেক্টে ইনপুট করব, এটা তো একেবারে ইজি। জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে এটা মানে এসে পড়বে। আপনারা যদি কারেন্ট যে কম্পোজিশনটার মধ্যে যদি ফুটেজটা ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনারা ফুটেজটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন। তাহলে কি হবে, আমার এই কম্পোজিশনটা আগে যে কম্পোজিশনটা রেডি ছিল এটার ভিতরে আমাদের এই ফুটেজটা অ্যাড হয়ে যাবে। আর আপনারা যদি এটা না চান, আপনারা চাচ্ছেন যে ওই আমার এই ফুটেজ দিয়ে আমার এই ফুটেজের উপরে বেস করে একটা কম্পোজিশন রেডি করব, তাহলে আপনারা ওই মানে ফুটেজটা সিলেক্ট করবেন, দেন আপনারা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এখানে কম্পোজিশনের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ছেড়ে দিবেন। তাহলে কি হবে, আমার এই ফুটেজের উপরে বেস করে সে আমার একটা কম্পোজিশন রেডি করে দিছে। রাইট, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা কম্পোজিশন রেডি হয়ে গেছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তখন কিন্তু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই।